শুকনো ঠোঁটে আসর আঙুল, তৃষ্ণা আমার বুক জুড়ে, বিষ ঢেলেছে কেউ রোদের আলোয়, রক্ত মাংস যায় পুড়ে। আর এই রক্ত মাংসকেই বাঁচাতে আজকে আমরা চলে যাব বরফের সন্ধানে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কলকাতার তাপমাত্রা যখন 40 থেকে 42 ডিগ্রি ছুঁই ছুঁই, তখন যদি হাতের কাছে একটু বরফ পাওয়া যায় কতই না ভালো লাগে বলো তো। আর যদি যাওয়া যায় একটা বরফের দেশে, তাহলে তো আর কোনো কথাই রইলো না। কিন্তু পকেটের কথা মাথায় রেখেই আমরা সবসময় সিমলা, মানালি, কাশ্মীর বা নর্থ সিকিম ট্যুর প্ল্যান কিন্তু করতে পারি না। তার জন্যই আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কলকাতার মধ্যে থাকা এক টুকরো বরফের দেশের সন্ধানে। আর এই বরফের দেশটা কিন্তু আছে একদম খাস কলকাতায়, ঠিক বিশ্ব বাংলা গেটের সামনে অ্যাক্সিস মলের 6th ফ্লোরে। পরন্ত বিকেলে সৌন্দর্যবান এই আইটিসি রয়্যাল বেঙ্গলের সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে আমরা এগোতে থাকলাম। এবারে সন্ধান দিই এই বরফের দেশে আপনারা যাবেন কি করে। যদি আপনারা বাস যোগে যান, যে কোনো নিউটাউনগামী বাসে উঠে আপনাদেরকে নামতে হবে ঠিক অ্যাক্সিস মলের সামনে অথবা বিশ্ব বাংলা গেটের সামনে। এই বরফের দেশ থেকে বিশ্ব বাংলা গেটের দূরত্ব মাত্র 200 মিটার। ট্রেনে করে আসলে আপনাদেরকে নামতে হবে ঠিক বিধাননগর স্টেশন, সেখান থেকে বাস পেয়ে যাবেন অথবা অটো রিজার্ভ করে আপনারা আসতে পারেন। আর যদি মেট্রো ধরে আসেন, ঠিক একদম নেমে পড়বেন লাস্ট স্টেশন সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন। সেখান থেকে অনেক বাস পেয়ে যাবেন আপনারা বিশ্ব বাংলা গেট যাওয়ার জন্য। আর যারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন, ঠিক গুগল ম্যাপে লোকেশনটা মেরে কিন্তু আপনারা চলেই আসতে পারেন অ্যাক্সিস মলের। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন পার্কিং এর ব্যবস্থা। আমাদের কিন্তু বাইক পার্কিং নিয়েছিল ঘন্টায় 10 টাকা করে। আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত বরফের দেশের একদম কাছাকাছি, অর্থাৎ অ্যাক্সিস মলের ঠিক বাইরে। তো এইখান থেকে আমাদের যেতে হবে অ্যাক্সিস মলের ভিতরে 6th ফ্লোরে। প্রথম ঢুকেই আমরা যে ভুলটা করেছিলাম, আপনারা কিন্তু সেই ভুলটা করবেন না। ঢুকেই ডান দিকে দেখতে পেয়ে যাবেন লিফট, এবং সোজা সেই লিফটে করেই চলে যাবেন কিন্তু স্নো পার্ক। আমাদের মতো এক্সেলেটারে গেলে কিন্তু সেই ফুড কোর্টের পর থেকে আবার লিফটে করে আপনাকে যেতে হবে সেখানে। 6th ফ্লোরে চলে আসার সাথে সাথে কিন্তু স্নোম্যান 2 হাত তুলে আমাদেরকে ওয়েলকাম করে নিল। চলে তো এলাম এখানে, কিন্তু খরচাপাতি কী হবে এবার বলি। খরচাপাতি কত, প্রত্যেক পার পার্সন এখানে লাগবে কিন্তু 500 টাকা। আর টাইম হচ্ছে ঠিক 1 ঘন্টা। ওনাদের কিন্তু সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত স্লট করা থাকে, প্রত্যেক 1 ঘন্টা অন্তর। অর্থাৎ আপনারা যদি 6:30টার সময় যান, আপনাদেরকে কিন্তু ঢুকতে হবে 7টা স্লটে। কিন্তু রবিবার আমরা দেখলাম 8টার পরেও কিন্তু ওনাদের স্লট। আমরা যেহেতু রবিবার বিকেলে গেছিলাম, সেই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল এই রবিবারে। 500 টাকা টিকিট কাটার পরে কিন্তু আমরা প্রবেশ করছি সেই বরফের দেশে 1 ঘন্টার জন্য। এখানে ঢোকার পরেই আপনারা পেয়ে যাবেন -6 ডিগ্রি টেম্পারেচারে থাকার জন্য একটা মোটা জ্যাকেট, এক জোড়া গাম বুট এবং এক জোড়া হ্যান্ড গ্লাভস। তারপরেই কিন্তু আমি আমার জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, গাম বুট পরে একদম রেডি হয়ে গেলাম -6 ডিগ্রিতে যুদ্ধে যাওয়ার জন্য। এখানে কিন্তু আপনার লকার নেওয়ারও ব্যবস্থা আছে। সেটার জন্য কিন্তু আপনাকে 100 টাকা ডিপোজিট করতে হবে, যেটা সিকিউরিটি ডিপোজিট। যখন আপনি এসে লকারের চাবি ফেরত দেবেন, ওনারা কিন্তু 100 টাকা ফেরত দেবেন। আমরাও কিন্তু একটা লকার নিয়ে নিয়েছিলাম নিজেদের যাবতীয় এক্সারসাইজ রাখার জন্য। ঠিক ঢোকার আগেই কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম একটা স্লেজ গাড়ি, যেখানে কিন্তু একটু উঠে বসে আপনারা ফটোশ্যুটটা সেরে নিতেই পারেন। তারপর প্রবেশ করছি আমরা এতক্ষণে সেই কাঙ্ক্ষিত বরফের দেশে। হ্যাঁ, এতটাই ঠান্ডা, হাড় হিম হয়ে আসছে, -6 ডিগ্রি টেম্পারেচার, বরফ পুরো জমে আছে। যারা যারা এখনো পর্যন্ত যাওনি, একবার কিন্তু অবশ্যই যেতে হবে। সে এখানে বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। শুধু যে বরফ নিয়ে খেলা তা কিন্তু একদম না, এছাড়া এখানে থাকছে বিভিন্ন। চলে এসছি আমরা -6 ডিগ্রি স্নো পার্কে। তোল তোল তোল, চলে চলে। এই যে সামনে টিউবগুলো দেখতে পাচ্ছেন, এই টিউবগুলোকে আপনাদেরকে হাতে তুলে নিতে হবে এবং তারপর এগিয়ে যেতে হবে। এই যে সামনে স্লিপটা আছে, এই স্লিপটা চড়ার উদ্দেশ্যে আমিও সেদিকে প্রথমেই চলে গেছিলাম। এত পরিমাণে ঠান্ডা ছিল, ঢুকেই পুরো হাত পা বরফ হয়ে যাচ্ছিল। তার মধ্যে থেকেই আমরা ওপরে উঠতে থাকলাম স্লিপটা চড়ার উদ্দেশ্যে। দেখো, ওপরে উঠতে গিয়ে পা স্লিপ করে দাম করে পড়লাম টিউবের মধ্যে। তারপর টিউবটা ছাড়লো, একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. 8 থেকে 80 সবাই স্নো পার্ককে ভালোবাসে, সেই জন্য একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ সবাই কিন্তু এনজয় করছিল এই টাইমটাকে। এখানে কিন্তু থাকছে প্রচুর ধরনের গেম আর প্রচুর ধরনের অ্যাক্টিভিটি। আমি যেমন প্রথমবারেই বাস্কেট করতে পারলেও সে কিন্তু একবারে পারিনি। এছাড়াও থাকছে বিভিন্ন খোপ কাটা, যেখানে আপনি গিয়ে আপনার মতো করে পোজ দিতেই পারেন।
একদিনের 1 ঘন্টার জন্য কিন্তু স্নো পার্ক, যত ইচ্ছা বরফ নিয়ে লাফালাফি করে নিন, যা ইচ্ছা তাই করুন। আর এই রোপের সাহায্যে কিন্তু একটু পাহাড়ের মাথা থেকেও চড়ে আসতে পারেন। পাহাড়ের মাথা থেকে সোজা ঘুরে আপনি চলে আসুন এই বরফের এই ইগলুটাতে, এদিক দিয়ে ঢুকে যান এবং দুদিকের মধ্যে যে কোনো একটা দিক দিয়ে বেরিয়ে যান। ভিতরে কিন্তু বরফে বরফ ভর্তি। আর তার সাথে সাথে আপনারা কিন্তু আমাদের মতো এই পাগলের নৃত্য সেরে ফেলতে পারেন এই -6 ডিগ্রি টেম্পারেচার বরফের মধ্যে। এত মজার মাঝখানে যদি আপনাদের খুব ঠান্ডা লাগে তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে বাইরে কিন্তু ওয়েটিং এরিয়া আছে, এখানে কিন্তু আপনারা বসতেও পারেন। আবার কিন্তু একটু নর্মাল হয়ে যাওয়ার পর আবার ভিতরে প্রবেশ করতে পারেন। দাঁড়ান, অনেক বরফ নিয়ে লাফালাফি করে নিয়েছেন, সব অ্যাক্টিভিটি কমপ্লিট করে নিয়েছেন। এবারেই শুরু হবে আসল মজা। যখন সাদা লাইটটা নিবে, এরকম রঙিন লাইট জ্বলে যাবে, তখনই শুরু হবে কিন্তু এই স্নো পার্কের মেয়ের আকর্ষণ স্নোফল। দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত স্নোফল। যদিও ওপর থেকে স্নোফল হচ্ছে না, কিন্তু ওনারা মেশিন দিয়ে একটা স্নোফলের ভাইবস আনার চেষ্টা করেছেন, যেটা ছিল সত্যি অসাধারণ। এত মজা করতে করতে কখন যে 1 ঘন্টা কেটে গেছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। তাই আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। টাটা।